অতি সাধারণ মনে হলেও এটি মূলত একটি বৈদ্যুতিক চামচ, যা নিয়ন্ত্রণ করে খাবারের সোডিয়াম লবণের পরিমাণ। অবাক শোনালেও জাপানে বাড়ছে এই চামচের ব্যবহার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উদ্ভাবকরা বলছেন, লিথিয়াম ব্যাটারিতে চলে ৬০ গ্রাম ওজনের রিচার্জেবল এই চামচ, যার বৈদ্যুতিক চার্জ মানুষের জিহ্বা স্পর্শ করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে বাড়াতে কমাতে পারে খাদ্যে লবণের পরিমাণ। এটি আপনাকে নিয়মিত খাবারের একই ধরনের শক্তিশালী স্বাদ উপভোগে সাহায্য করবে। এমনকি যদি আপনি চান, তবে প্রায় 1/3 পর্যন্ত কমাতে পারবে লবণের পরিমাণ। গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক জাপানিরা প্রতিদিন লবণ খায় প্রায় 10 গ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত পরিমাণের দ্বিগুণ। তাই দিন দিনই বাড়ছে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি। এমন বাস্তবতায় মানব স্বাস্থ্য সেবায় নজর দিয়েছে টোকিওর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। বিয়ার ব্যবসা কমিয়ে মনোযোগ দিয়েছে বৈদ্যুতিক এই চামচের আধুনিকায়ন ও সম্প্রসারণে। জাপানিদের লবণ খাওয়া কমাতে হবে। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা কঠিন, তবুও আমরা চেষ্টা করছি। তাই এই ইলেকট্রিক সল্ট টুলটি তৈরি করা। আশা করছি এটি মানুষের চাহিদা মতো লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে। গেল মাসে 19,800 ইয়েন বা $127 200টি ইলেকট্রিক সল্ট স্পুন অনলাইনে বিক্রি করে এই পানীয় জায়ান্ট। কর্মকর্তাদের আশা, চলতি মাসে পৌঁছে যাবে খুচরা পর্যায়ে। আগামী 5 বছরে বিশ্বব্যাপী ব্যবহারকারী ছাড়াবে 10 লাখ। প্রযুক্তির উন্নয়নে অবদান রাখায় গেল বছর নোবেল পুষ্টি পুরস্কার লাভ করে মিয়াশিতা ও তার সহগবেষক হিরোমি নাকামুরা। মামুন উর রশিদ, চ্যানেল 24।